আচ্ছা, সিম্পল গিয়ার হলো যে দুইটা গিয়ার থাকবো, ভিন্ন ভিন্ন শেপটে লাগানো থাকবো, আর এরা হচ্ছে ফেস টু ফেস কানেক্টেড থাকবো। অর্থাৎ প্রথম গিয়ার হচ্ছে সেকেন্ড গিয়ারকে ঘোরাবে, প্রথম গিয়ার ক্লকওয়াইজ ঘুরলে সেকেন্ড গিয়ার হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর এদের মধ্যে হচ্ছে আমাদের স্পিড রেশিওটা কী হবে, যে N1 ডিভাইডেড বাই N2, প্রথম গিয়ারের স্পিড ডিভাইডেড বাই সেকেন্ড গিয়ারের স্পিড ইকুয়াল টু হলো সেকেন্ড গিয়ারের টিথ সংখ্যা ডিভাইডেড বাই ফার্স্ট গিয়ারের টিথ সংখ্যা, অর্থাৎ ব্যস্তানুপাতিক N1 বাই N2 T2 বাই T1। এরপর আমাদের হলো কম্পাউন্ড গিয়ার। কম্পাউন্ড গিয়ারের বৈশিষ্ট্য হলো যে একই শ্যাফটের মধ্যে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ডায়ামিটারের গিয়ার থাকবে, অর্থাৎ সেম শ্যাফটের মধ্যে শুধুমাত্র ভিন্ন ভিন্ন ডায়ামিটারের দুইটা গিয়ার বা দুই বা ততোধিক গিয়ার হচ্ছে লাগানো থাকবে। তো এখানে এক হচ্ছে আমাদের ড্রাইভার গিয়ার। ড্রাইভার গিয়ার হচ্ছে এই যে দুইয়ের সাথে হচ্ছে ফেস টু ফেস কানেক্টেড আছে, এটা হলো সিম্পল গিয়ারের মতোই, যে এক আর দুই ফেস টু ফেস কানেক্টেড, এক ঘুরলে দুই ঘুরবে। আর দুই তিন হচ্ছে কি সেম শেপ দ্বারা কানেক্টেড, সেম শেপ, অর্থাৎ দুই যে স্পিডে ঘুরবে তিনও হচ্ছে কি সেম স্পিডে একই ডিরেকশনে ঘুরবে। অর্থাৎ এক ক্লকওয়াইজ ঘুরলে দুই উল্টা ঘুরবে, কিন্তু দুই আর তিন হচ্ছে যেহেতু সেম শেপ দ্বারা কানেক্টেড, এই জন্য দুই যে দিকে যে যত স্পিডে ঘুরবে তিনও হচ্ছে সেই একই দিকে একই স্পিডে ঘুরবে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড গিয়ারের বৈশিষ্ট্য। একইভাবে এই যে তিনের সাথে হচ্ছে চার ফেস টু ফেস কানেক্টেড, চার আর পাঁচ হচ্ছে আবার এই যে সেম শেফটের দ্বারা কানেক্টেড, অর্থাৎ চার যেদিকে ঘুরবে যত স্পিডে ঘুরবে পাঁচও একই দিকে একই স্পিডে ঘুরবে। আর এইখানে লাস্টে হচ্ছে আমার আছে পাঁচ আর ছয়, এরা হচ্ছে যে ফেস টু ফেস কানেক্টেড, দুইটা ভিন্ন ভিন্ন শেফট, আলাদা শেফট। তাহলে এটা হচ্ছে আবার সিম্পল গিয়ারের মতোই। তো এইখানে হচ্ছে মাঝখানে আসলে দুইটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার আছে, এই দুইটার মাধ্যমে এই ড্রাইভার প্রথমটা আর লাস্টেরটা কানেক্টেড। এরপরে আসি হলো রিভার্টেড গিয়ার। রিভার্টেড গিয়ারের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য হলো যে ফার্স্ট গিয়ার, এক নাম্বার গিয়ার হচ্ছে আমার সেকেন্ড গিয়ারের সাথে এই যে ফেস টু ফেস কানেক্টেড, আর দুই আর তিন হচ্ছে আগের মতোই কম্পাউন্ড গিয়ার। কম্পাউন্ড গিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে কি সেম শেপে থাকবে, দুই আর তিন একই দিকে একই ডিরেকশনে ঘুরবে। কিন্তু এখানে তিন আর চার হচ্ছে আবার ফেস টু ফেস কানেক্টেড। এই এক আর চারের মধ্যে রিভার্টেড গিয়ারের জন্য এই একটাই বৈশিষ্ট্য যে এক আর চার হচ্ছে আমাদের যে একই এক্সিয়াল হবে, অর্থাৎ কো এক্সিয়াল হবে, বাট এরা হচ্ছে ভিন্ন ভিন্ন শেপ থাকবে, আলাদা আলাদা শেপ, এদের স্পিডও হচ্ছে আলাদা হবে, বাট হচ্ছে কি একই এক্সিয়ালে থাকবে। অর্থাৎ যে এক হচ্ছে দুইকে ঘোরাবে, দুই আর তিন হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ একই শেপটের সাথে সেম স্পিডে সেম দিকে ডিরেকশনে ঘুরবে, বাট এদের ডায়ামিটার ভিন্ন থাকবে। আর ফাইনালি হচ্ছে আমাদের তিন হচ্ছে চারকে ঘোরাবে, যেখানে চার হচ্ছে এক থেকে আলাদা, অর্থাৎ শেপট আলাদা, কিন্তু হচ্ছে এদের এক্সিস হচ্ছে বরাবর, অর্থাৎ কোএক্সিয়াল শেপট, কিন্তু শেপট আলাদা আলাদা শেপট। কোএক্সিয়াল শেপটের মাধ্যমে এরা কানেক্টেড। এই তিন হচ্ছে চারকে ঘোরাবে, যদি কন্ডিশন এরকম হয় তাহলে এটা হচ্ছে আমাদের রিভার্টেড গিয়ার।